আমাদের কাছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে খোলাসা হবে। নিঃসন্দেহে যদি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন, কোরআনুল কারীমকে সামনে রেখে গুটি কতক কথা আলাপ আলোচনা করার ভাবনা চিন্তা আছে, বাকি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিনদরদি ভাই সকল, পর্দানসীন ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কোরবানির মতন একটা বড় ঈদ আমাদেরকে নির্বিঘ্নে উদযাপন করার আল্লাহ তৌফিক দান করেছেন, এবং তার একদিন পরেই আমাদের এই এলাকার মাঝখানে কোরআনুল কারীমের একটা সুন্দর মজলিসের আয়োজন করারও আল্লাহ উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসমান ও জমিনের মাঝখানে যত মখলুক আছে, কত মখলুক আছে জোরে বলেন? আসমান ও জমিনের ভিতরে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কত মখলুক হবে জোরে? কে বলেছে? এই হাদিসগুলো হলো জাল হাদিস। এই হাদিসগুলো প্রচলিত হাদিস, 18,000 মখলুক, এটা হাদিস সহিহ না। হ্যাঁ, প্রচলিত বহু হাদিস আমাদের সমাজে চালায়, চলছে, কেউ ধরার লোক নাই, বলার লোক নাই, যে যার মতো ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যায়। এই 18,000-এর হাদিস বা সমাজে বহু প্রচলিত এমন অনেক হাদিস এবং অনেক কথা এমন চলে যেগুলোর সাথে হাদিসের কোনো সংযুক্ত নেই, কিন্তু হাদিসের নামে এইগুলোকে চালিয়ে দেওয়া হয়। কারণ তার সবথেকে বড় বিষয় হলো আমাদের মূর্খতা, আমাদের অজ্ঞতা। আর সমাজের পরিণতি কোন জায়গায়? সেটা হলো বর্তমান ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকের যুগ। অ্যাড দেখে প্রোডাক্ট কেনে। কি দেখে? কথা বুঝলাম। কি দেখে প্রোডাক্ট নেয়? অ্যাড দেখে। কি দেখে জোরে বলেন? অ্যাড বোঝেন তো? হ্যাঁ, যেটা আপনারা অ্যাডভার্টাইজ বলেন। এই অ্যাডভার্টাইজ, এবার আপনার কি মনে হয় যেটা অ্যাডভার্টাইজ দেবে সেটা কি সব থেকে খারাপ অবস্থায় দেবে না সব থেকে ভালো অবস্থায় দেবে? জোরে বলেন? ভালো অবস্থায় দেবে। কারণ সেটা যেন মানুষের চোখে ভালোভাবে লাগে। তো বর্তমান সময়ে এই অ্যাডের যুগ চলছে, আর অ্যাডেতেই প্রোডাক্ট চলছে। ওখানে অ্যাড দেখেই ওই প্রোডাক্টটা পছন্দ করে, যার কারণে বর্তমান সমাজের দশাও এই জায়গায় গেছে। যার কারণে আমাদের সমাজে প্রচলিত বহু তথ্য এমন থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি সময় দেন তার 2-4টা কথা অবশ্যই আপনাদের সাথে রাখা হবে, যেগুলো প্রচলিত ভুল আমাদের সমাজে চলে, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আর তার কারণ হলো, এর পিছনেও একটা কারণ আমরা তালাশ করেছি। আমাদের সমাজে বর্তমানে মাসলাগত দ্বন্দ্ব, মাযহাবী দ্বন্দ্ব, ফিরকাগত দ্বন্দ্ব, মতদ্বন্দ্ব, মত পার্থক্য, এ দল সে দল, এ জামাত সে জামাত, এ মত সে মত, এর আলেম তার আলেম, ওর আলেম সে আলেম, আমার আলেম অমুকের আলেম তমুকের আলেম, পুরাতন আলেম নতুন আলেম, ডিজিটাল, সব রকমের আছে। বাস, ওর পরে আর বললাম না। যার কারণে এখনকার সমাজের মাঝখানে কোরআন সুন্নাহর আলোতে সঠিকভাবে মানুষের কাছে তথ্য পৌঁছানোটাও একটা কঠিন।
কারণ এখন মানুষ এরকম দেখে, তাহলে আমাদের হুজুরটা যে বলল বাটা থাম, ও মোবাইলটাকে নোট দিয়ে রেখে দিল, দিয়ে এবার কায়দা মেরে ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে যেটা ও ইন্টারনেটে দেখে যেটা ওর মাথায় ঢুকলো ওটা ও ডাইরেক্টলি না করে একটু ব্যাক সাইড থেকে ইমাম সাহেবকে কায়দা মেরে প্রশ্ন করলো, যার কারণে আমাদের সমাজে তো মাশাআল্লাহ সেরকম যোগ্য ইমামদেরকেই তো আমরা মসজিদে রাখি। কথা বলেন, মানে এত যোগ্য ইমামদেরকে আমরা রেখেছি যে তার যোগ্যতার দাম হলো 5,000, তার যোগ্যতার দাম হলো 7,000। তো ইমাম সাহেব দেখছে যদি আমি এদের প্রশ্নের জবাব না দিই তাহলে আমার ওজনটাও এখানে কমবে, আর আমাকে যখন এখানে চাকরি করে থাকতে হবে তো আমার মাথায় যেটা আসছে আমি জবাব সেটাই দিয়ে দেব। আর যার কারণে আস্তে আস্তে সমাজে আমাদের মাঝখানে অনেক প্রচলিত আর বহু বক্তারা স্টেজে ওঠে, এমন এমন কথা এমন এমন তথ্য প্রচার করে যেগুলোর ভিত্তি শরীয়তের ভিতরেই নাই। বাস জাতি সুবহানাল্লাহ বলতে শিখেছে, জাতি আলহামদুলিল্লাহ বলতে শিখেছে, হঠাৎ করে হুজুর উঠেই বলেন হুজুর দেরি কেন? আর বাবা বলনি এরে গরুটা গাভিন ছিল, আমি যখন বাড়ি থেকে বার হব হঠাৎ করে এরে গরুটা পোষক হওয়ার জন্য সময় নিল, ওই জন্যে আমার আসতে দেরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতাও বলল সুবহানাল্লাহ। একটা শ্রোতাও জিজ্ঞাসা করলো না যে হুজুর 2025 পর্যন্ত আজও শুনলাম না যে এঁড়ে গরু কোনোদিন গাভিন হয়। যার কারণে আমাদের সমাজের দশা এই জায়গায়, আর সেটা আপনাদেরকে আমি তথ্য প্রমাণ দেব ইনশাআল্লাহ সময়ের ওপরে। এবার চলেন, তাহলে সমগ্র আসমান জমিনে যত মখলুক আছে যা আছে এটা 18,000 না, এক বাক্যে জবাব দেব এটা বেশুমার মখলুক আল্লাহ বানিয়েছে। বলেন কি মখলুক? বেশুমার মখলুক, যার গুণন যার গণনা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিকভাবে না, কারণ এত মখলুক আছে যা এখনো আমাদের চোখে ধরা। তাহলে গুনলাম কি করে? বহু জীবাণু এ উড়ে বেড়ায় না, যেগুলো খালি চোখে দেখা যায় না, আপনি তাহলে গুনলেন কি করে? এ পরিসংখ্যান কে আপনার সামনে দিল? একটাই জবাব আমাদের কাছে হবে, বেশুমার মখলুক, আল্লাহ বেহতার জানেন তার সংখ্যাটা কত হবে, কিন্তু এর একমাত্র মালিক আমার আল্লাহ, অন্য কেউ নয়। তাই সমস্ত ইলিমের মাঝখানে আমার ইলিম আমার আল্লাহর তাহলে কত? যদি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান যদি এটা হয়, খুব ভালো করে লক্ষ্য করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম, মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতর থেকে বার হয় না, মুরগির পেটের ভিতর থেকে। সবাই বলেন ডিমের ভিতর থেকে। তাহলে মুরগির সাথে ডিমের কোনো টাচ, বাচ্চার কোনো টাচ হলো না, শুধুমাত্র তা দিয়েছে ডিমের উপরে না বাচ্চার উপরে। খাবার মতন ভালো ডিম তা মা দিয়ে দিল, বাচ্চা ডিমের ভিতর থেকে আসলো। অনেক সময় লক্ষ্য করে দেখবেন হাঁসেরও ডিম মুরগির তায়ে দেওয়া হয়। কিসের ডিম দেয় না? তো হাঁসেরও ডিম মুরগির তায়ে, মুরগিরও ডিম মুরগির তায়ে। এবার যখন 21-22 দিন পর বাচ্চা যখন ওঠে, হাঁসের বাচ্চা হাঁসের ডিমের থেকে বার হয় না, মুরগির ডিমের ভিতর থেকে। হাঁসের ডিমের ভিতর থেকে তা দিয়েছে মুরগি না হাঁস? জোরে বলেন মুরগি। তা যদি মুরগি দেয়, কানেকশন মুরগির সাথে হলো,
কিন্তু হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা তো বার হওয়া দরকার ছিল। আরে বীজ যদি ধানের হয় তো কি আলু বার হবে না ধান বার হবে? আর বীজ যদি আলুর হয় আলু হবে না ধান হবে? তো তা দিচ্ছে মুরগি, কিন্তু হাঁসের ডিমের ভিতর থেকে বাচ্চা বেরোচ্ছে কিসের? হাঁসের। আর মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বার হচ্ছে মুরগির। এবার লক্ষ্য করে কোনোদিন দেখেছেন আপনারা ওই হাঁসের ডিমের বাচ্চার ভিতর, আপনার ডিমের ভিতর যে বাচ্চাটা বার হলো ওটা হাঁসের বাচ্চা বলি, ওই বাচ্চা পানিতে ছাড়েন, আর ওর সাথে মুরগির ডিমের ভিতর থেকে যে মুরগির বাচ্চা বার হয়েছে, দুইটা ডিমের বাচ্চাকেই পুকুরে ছেড়ে দেন, কোনটা ডুবে যাবে আর কোনটা সাঁতার কেটে পারে আসবে? জোরে বলেন। হাঁসের বাচ্চা সাঁতার কাটবে, মুরগির বাচ্চা হাবুডুবু পুকুরের পানিতে খাবে। কারণটা কোথায়? দুইটাই ডিম, দুইজনাই ডিমের ভিতর থেকেই কিন্তু বেরিয়েছে, তা কিন্তু মুরগি দিয়েছে। এবার লক্ষ্য করে দেখেন হাঁসের বাচ্চা, ওই ডিমের ভিতরে কোনো সুইমিং পুল ছিল? হাঁসের ডিমের ভিতরে কি কোনো সুইমিং পুল ছিল? কোনো ভালো সাঁতারুর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়েছিল? যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হল তখনও কি সাঁতারের কেউ প্র্যাকটিস তাকে করিয়েছিল? এবার লক্ষ্য করে বলেন হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হলো, তাকে ডিমের ভিতরে সাঁতারের প্র্যাকটিস কে করিয়ে দিল? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চাকে আল্লাহ সাঁতার কাটিয়ে দুনিয়ার জমিনে বের করলেন কেন? কারণ এর মা আমাদের মানুষের মতন না। ওই বাচ্চাকে পানির ঘাটে নিয়ে গিয়ে তার নিজের বাচ্চাকে সাঁতার কাটানোর মতন কোন রকমের প্র্যাকটিস করার মতন ক্ষমতা শক্তি তার নাই। দেবে না 10টা বোতল বেঁধে বাচ্চাকে পুকুরের মাঝখানে ছেড়ে দেবে না যাতে করে সাঁতার কাটা শিখতে পারে। আল্লাহ বলেন যার কেউ না, আমি যে তোদের মালিক এইটা আমি তোদেরকে বুঝিয়ে দিলাম। হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হবি, তোর যা প্রয়োজন আমি আল্লাহ সব রকমের ইলম তোকে ডিমের ভিতর থেকেই দিয়ে তারপরে আমি দুনিয়ার জমিনে তোকে পাঠালাম। এবার লক্ষ্য করে দেখেন মুরগির বাচ্চা যখন মুরগির ডিম থেকে বার হয়, এবার যখন বার হওয়ার পরে দেখবেন বারবার ওই মায়ের সাথে খেলাধুলা করে, উপর দিকে একটা কাক বা চিল যদি কা কা করে ডাক দেয়, বিবেক দিয়ে বুকে হাত রেখে বলেন ওই মুরগির বাচ্চা কাকের দিকে যাবে না তার মায়ের আঁচলের দিকে যাবে? জোরে বলেন কেন? কাক যে মুরগির বাচ্চার দুশ্মন, এইটা তো জিন্দেগিতে কোনোদিন মুরগির বাচ্চা তার ডিমের ভিতরে কোনোদিন পরিচয় হয় না। চিল যে মুরগির দুশ্মন, ওর দিকে যাবি না, মায়ের আঁচলের দিকে যা। ওই মুরগির বাচ্চার সাথে কোনোদিন ডিমের ভিতরে পরিচয় হয়নি, কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে ওই মুরগির বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন তুই ডিমের ভিতরেই সব রকমের জ্ঞান আমি তোকে দিলাম, তুই বার হবি। এ কাক এটা তোর দুশ্মন, এ চিল এটা তোর দুশ্মন। আমি আল্লাহ তাকে শিক্ষা দিই কিন্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এবার লক্ষ্য করে দেখেন নিচের ধাপ দিয়ে যদি যাই, আমাদের গৃহপালিত পশু ছাগল বলেন, গরু বলেন, যাই বলেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় জমিনের নিচেই পড়ে থাকে, মা দেখবেন জিভ দিয়ে চাটে। কি দিয়ে? জিভ দিয়ে চাটে। কেন মা চাটে? যত মা জিভ দিয়ে চাটবে ওই বাচ্চা তত দ্রুত দাঁড়াতে পারবে। এবার দেখবেন বাচ্চা একবার করে দাঁড়ায়, আবার উল্টে পড়ে, আবার দাঁড়ায়, আবার উল্টায়, আবার দাঁড়ায়, আবার উল্টায়। ওই বাচ্চা যখন উল্টাতে 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 উল্টে একবার খাড়া হয়ে গেল, খাড়া হবার পরে মা খায় সামনের দিকে না পেছনের দিকে?
আরে গাই বলেন ছাগল বলেন, ওই মা খায় পিছনের দিকে না সামনের দিকে? জোরে বলেন। আরে আপনাদের এই এলাকার গাইগুলো খায় কোন দিকে? খাবার কোথায়, পেছনে দেন না সামনে দেন? সামনে দেন। তা খায় কোন দিকে? সামনের দিকে। তো সামনের দিকে যখন খায় তো মা যা করে বাচ্চারাও তাই করে। আচ্ছা, যে বাচ্চাটা গরুর বাচ্চাটা ভূমিষ্ঠ হবার সাথে সাথে দেখছে মা তো সামনে খাচ্ছে, তো বাচ্চা সামনে খেতে যায় না পিছনে? সবাই বলেন কেন? এবার লক্ষ্য করে দেখেন, ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পূর্বে আল্লাহ তার ভিতরে ইলম দান করে দিলেন, সব রকমের জ্ঞান আল্লাহ এইভাবেই তার ভিতরে ঢুকালেন। তুই যখন দুনিয়ার জমিনে যাবি, তোর খাবার তোর মায়ের মতন সামনে পাবি না, সোজা তোর খাবারের জন্যে তোর মায়ের পিছনের পায়ের নিচের দিকে চলে যাবি। আমি আল্লাহ তোর জন্য খাবারের ভান্ডার ওখানেই আমি আল্লাহ রেখে দিয়েছি। এদেরকে সব আল্লাহ ইলম দিলেন। এবার আসেন, সারা দুনিয়ার এদেরকে পরিচালনা করে যারা, এরা হলো মানুষ্য জাতি। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, মানুষের সন্তানের যখন জন্ম হয়, ওই বাচ্চা জন্ম হবার পরে ওই বাচ্চাকে কিন্তু খাবারের যতক্ষণ পর্যন্ত মা না খাওয়াবেন, ওই বাচ্চা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খেতে, জোরে বলেন, পারবে না। ওই বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত মা না শোয়াবে, ওই বাচ্চা শুতে পারবে না, কারণ তার নিজস্ব কোনো ক্ষমতা হবে না। প্রায় 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের মতন মা তাকে সেইভাবে করেই শিখাবে, লালন পালন করবে। কারণটা কোথায়? একটা জিনিস যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর গোলাম, সারা দুনিয়ার সব মাখলুককে আল্লাহ দুনিয়ায় পাঠান যখন, সব রকমের ইলম দিয়ে কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠায়, একমাত্র ইলম দেয় না মানুষের সন্তানকে। কারণ এই জন্যই তাদেরকে ইলম দেওয়া হয় না। ইলমটা দুনিয়ার জমিনে জন্মানোর পরে, ওই জন্যই মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম শিক্ষা করা, জোরে বলেন, ফরজ। এবার মা যদি সন্তানকে শেখায় এটা তোমার আব্বা, সন্তান জানবে এটাই আমার আব্বা। মা যদি শেখায় এটা তোমার চাচা, সন্তান জানবে এটাই আমার চাচা। মা যদি তাকে যেটাই শেখাবে, সন্তান সেটাই শিখবে। মা যে ভাষাটা বলবে, সন্তান সেই ভাষাটাই বলবে। মা যেটাই তাকে শেখাবে, সন্তানও সেটাই শিখবে। মা যেটা বলবে, সন্তানও সেটা কিন্তু বলবে। এবার লক্ষ্য করে দেখেন, মানুষের সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে আসার আগে সব রকমের ইলম দিলেন না কেন? এই জন্যই ইলম দিলেন না, কারণ ইলম তারা মায়ের পেট থেকে শিখে আসবে না, এদেরকে দুনিয়ার জমিনে ইলম অর্জন করতে হবে। আর ওই ইলমটা দুনিয়ার অন্তর মন্তর তন্তর হবে না, এক দিক দিয়ে হবে শেষ নবীর উম্মত যারা হবে আল্লাহর গোলাম, তাদের প্রথম ইলম হবে কোরআনুল কারীমের তালিমের ব্যবস্থার মাধ্যমে। এর ইলম হবে তার ভিতরে, কারণ কোরআনের ইলম যদি আমাদের ভিতরে না ঢোকাতে পারি, মায়ার নবী মদিনাওয়ালার হাদিসের ইলম যদি না ঢোকাতে পারি, আমাদের দুনিয়ার জমিনের এই সন্তানগণ যত জ্ঞানই অর্জন করুক না কেন, তারপরেও নির্দ্বিধায় বলতে পারি সব কটাই হবে ন্যাড়া পণ্ডিত। কি পণ্ডিত? এবার আসেন, কেন বললাম ন্যাড়া পণ্ডিত? এখন এই কুরবানির সময় এক শ্রেণীর মানুষদেরকে আমরা লক্ষ্য করে দেখি, কুরবানির প্রায় 1 সপ্তাহ আগে থেকে বহুজন আমাকে বহু রকমের তথ্য পাঠিয়ে বলে, হুজুর এই দেখেন এই রকমের বক্তব্য। কিছু কিছু মানুষ বলতে বলতে এই পর্যায়ে, কোরআন বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার কথা মায়ার কথা কোরআনুল কারীম শোনায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন দয়ার মায়ার। সব রকমের ব্যবস্থাপনা বলার পরে